বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানের ম্যাচ নিয়ে। বড় ধাক্কা খেলো মোহনবাগান। হার দিয়ে কলকাতা লিগ শুরু করলো সবুজ মেরুন। প্রথমার্ধে একেবারে শেষের দিকে গোল হজম করে মোহনবাগান। এই গোল আর দ্বিতীয়ার্ধে শোধ করতে পারেনি মোহনবাগান। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। কলকাতার লিগে আবারও সবুজ মেরুনের হার দিয়ে প্রথম অভিযান শুরু করলো। সোমবার পুলিশ এফসির কাছে 1-0 ব্যবধানে হেরে গেল সবুজ মেরুন। প্রথমার্ধে একেবারে শেষের দিকে গোল হজম করে মোহনবাগান। পুলিশের মোহাম্মদ আমিল 47 মিনিটে গোল করেন। সেই গোল আর দ্বিতীয়ার্ধেও শোধ করতে পারেনি মোহনবাগান। এই ম্যাচ ছিল মোহনবাগানের কাছে বদলার ম্যাচ, কারণ পুলিশের কাছে গত বছরও 2-3 গোলে হারতে হয়েছিল, কিন্তু প্রতিশোধ নিতে পারল না এবারও সবুজ মেরুন। সোমবার শুরুটা খারাপ হয়নি মোহনবাগানের। ম্যাচের দ্বিতীয় মিনিটে সুযোগ পেয়ে যায় তারা, কিন্তু সালাউদ্দিনের ক্রস আটকে দেন পুলিশের গোলরক্ষক সবুজ আলী। কিছুক্ষণের মধ্যে আবারও সুযোগ পায় মোহনবাগান, কিন্তু এবারও সফল হননি সালাউদ্দিন। তার ফ্রি কিকও বাঁচিয়ে দেন সুরজ। পুলিশ প্রথম সুযোগ পায় 18 মিনিটের মাথায়, কিন্তু তাদের দূরপাল্লার শট গোলে ছিল না। প্রথমার্ধে মোহনবাগান, বিশেষ করে সালাউদ্দিন আরও একটা সুযোগ পান, কিন্তু তখনও তিনি লক্ষ্যভ্রষ্ট হন। কখনো সেই ঢাল হয়ে দাঁড়ান পুলিশের গোলরক্ষক সুরজ। 47 মিনিটে ফ্রি কিক পায় পুলিশ, সেখান থেকে গোল করেন সাহিল। দ্বিতীয়ার্ধে বেশ দাপটে ছিল পুলিশ, তারাও আরও বেশি গোলে জিততে পারত, কিন্তু মিস করে সুযোগগুলো। তো যাই হোক, এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।